বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমরা লোড কম্বিনেশন তৈরি করা শিখব। লোড কম্বিনেশন আপনারা পাবেন হচ্ছে বিএনবিসি পার্ট 6 চ্যাপ্টার 2 তে কম্বিনেশন অফ লোডস ফর স্ট্রেংথ ডিজাইন মেথড। এখান থেকে আমি লোড কম্বিনেশন ফর রিইনফোর্সড কংক্রিট এন্ড মেশনারি স্ট্রাকচার এই যে 12টা কম্বিনেশন আছে এগুলোকে যদি আমি শর্ট আউট করি তাহলে আমার কম্বিনেশন দাঁড়ায় হচ্ছে এরকম। এটা হচ্ছে আমার 131টা কম্বিনেশন আমাকে এখন তৈরি করতে হবে। সবগুলো মোটামুটি সেমই, একটা জাস্ট একবার প্লাস একবার মাইনাস, একবার ওয়াই এর দিকে প্লাস মাইনাস, এ কিউ এক্স প্লাস মাইনাস ওয়াই প্লাস মাইনাস, এই জন্য এগুলো বেড়েছে। বাট আমাদের মেইন যে কম্বিনেশন এটা হচ্ছে 12টা। বাট সফটওয়্যারকে আমাকে যখন বোঝাতে হবে তখন আমাকে সবগুলোই এখানে এইভাবে শর্ট আউট করে দিতে হবে। তো আমি এখন চলে যাব ডিফাইনে যাওয়ার পরে লোড কম্বিনেশন যাওয়ার পরে অ্যাড ডিফল্ট ডিজাইন কম্বো, এখান থেকেও নিতে পারি বাট আমরা এখান থেকে নিব না, আমরা নিব হচ্ছে অ্যাড নিউ কম্বো। যাওয়ার পরে এখান থেকে আমরা লিখবো হচ্ছে এটাকে কপি করে নিয়ে আসতে পারি কন্ট্রোল সি দিয়ে, এখানে নিয়ে এসে কন্ট্রোল ভি। তাড়াতাড়ি করার জন্য আমি দেখাচ্ছি। এখানে আমার 1.4 ডেড লোড। তাহলে ডেড লোড আমার কি কি আছে, এটা হচ্ছে ফ্লোর ফিনিশটাও ডেড লোড, এরপর হচ্ছে পার্টিশন ওয়াল লোডটাও ডেড লোড। ওকে, আমার এটা কমপ্লিট হয়ে গেল। ডেড লোড, ফ্লোর ফিনিশ এবং পার্টিশন ওয়াল এই সবগুলো মানে হচ্ছে ডেড লোড। বা আমি এখন এটাতে একটা কম্বিনেশন তৈরি করতে পারি যে আমার ডেড লোড কোনগুলো। তাহলে আমি যদি ডিএল লিখি, ধরুন ডিএল লিখলাম, এখানে ডেড লোড আছে, এখান থেকে আরেকটা পার্টিশন ওয়াল ফ্লোর ফিনিশ দিয়ে দিব, এরপর ওয়ালটা ধরিয়ে দিব, ফ্লোর ফিনিশ ডেড লোড। ওকে, এই তিনটা মিলে হচ্ছে আমার ডেড লোড। ওকে, তাহলে এখানে গিয়ে আমি জাস্ট মডিফাই শো কম্বো, এখানে গিয়ে আমরা জাস্ট এখান থেকে ডিএলটা যদি ধরিয়ে দিই ডিএল, তাহলে আমার এগুলো দরকার নেই, এগুলো আমি ডিলিট করে দিচ্ছি। ওকে, তাহলে ডিএল, তাহলে 1.4 ডিএল। ওকে, এখন 2 নাম্বার অ্যাড কপি অফ কম্বো। তাহলে আমরা এটা নিব কন্ট্রোল সি কন্ট্রোল ভি, 1.4 ডেড লোড, তাহলে এটা আমরা দিব 1.4 ডেড লোড, 1.7 লাইভ লোড। তাহলে আমার লাইভ লোড আছে লাইভ এই যে লাইভ, এটার সাথে আমার আরেকটা হচ্ছে রুফ লাইভ। বা এখানে আমরা রুফ লাইভটা এখানে আছে কিনা একটু দেখে নিই কাইন্ডলি। এই যে এখানে রুফ লাইভটা আলাদাভাবে বলা নাই, সেক্ষেত্রে আমরা এখানে রুফ লাইভটা কাউন্ট করে নিচ্ছি সেফ সাইডে থাকার জন্য। 1.7 1.4 ডেড লোড, 1.7 লাইভ লোড। তো আমরা এখানে এল একটা কম্বো বানাতে পারি এল। তাহলে আমরা এটা এখানে অ্যাড নিউ কম্বো, এখানে আমরা একটু এল লিখে নিই এল। এইখানে আমরা দিব হচ্ছে এল এই লাইভ লোডটা, আর একটা লাইভ লোড দিব রুফ লাইভ। ওকে, তাহলে আমার এল চলে আসলো। তাহলে আমরা এখানে এটা যেভাবে করেছি মডিফাই শো কম্বো, এখানে আমরা 1.4 দেইনি, 1.4 এটা মডিফাই করে নিলাম। এইখানে হচ্ছে মডিফাই শো, তাহলে আমরা এখানে ডেড লোড আর এইখানে আমরা এল দেবো এল 1.7। তাহলে আমার এটা দরকার নেই, ডিলিট। তাহলে 1.4 ডেড লোড, 1.7 লাইভ লোড। ওকে, কম্বিনেশনের সাথে মিলে গেল। এরপরে হচ্ছে আমার অ্যাড কপি অফ কম্বো দিব। এরপরে আমি এটা নিয়ে আসবো 3 নাম্বারটা কন্ট্রোল সি, এখানে এসে কন্ট্রোল ভি, তাহলে 0.9 ডেড লোড। তাহলে এটা আমার 0.9 ডেড লোড, আর হচ্ছে এই লাইভ লোডটা নাই, তাহলে এটা ডিলিট। বা আমরা এখানে ধরিয়ে দিব 1.3 ডাব্লিউ প্লাস, এটা হচ্ছে 1.3। ওকে, এরপরে অ্যাড কপি অফ কম্বো, এখানে আমরা সিম্পলি 104 এটা করে দিব 1.3 ডাব্লিউ এক্স তাহলে এখানে আমরা ধরিয়ে দিব ডাব্লিউ এক্স, এটা এখানে থাকবে কিন্তু স্কেল ফ্যাক্টর করে দেবো হচ্ছে মাইনাস। ওকে, তাহলে 104 হয়ে গেল। অ্যাড কপি অফ কম্বো 105 হচ্ছে ডাব্লিউ ওয়াই প্লাস কন্ট্রোল সি কন্ট্রোল ভি ডাব্লিউ ওয়াই প্লাস, তাহলে ডেড লোডটা থাকবে ডাব্লিউ ওয়াই প্লাস, এটা হচ্ছে 1.3। ওকে,
ওকে, এরপরে অ্যাড কপি অফ কম্বো 106, এটা নিব কন্ট্রোল সি, এখানে কন্ট্রোল ভি, তারপরে এখানে দেবো 1.3 মাইনাস ওয়াই, তারপরে এখানে মাইনাস, মাইনাস দিয়ে দিলাম। ওকে, তাহলে অ্যাড কপি অফ কম্বো আমরা নিব হচ্ছে 107, কন্ট্রোল সি, কন্ট্রোল ভি, তাহলে আমার এটা হচ্ছে 0.9 ডেড লোড 1.43 কিউএক্স, 1.43 ইকিউএক্স, ইকিউএক্স এটা। ওকে, এরপর অ্যাড কপি অফ কম্বো আমরা দেবো 108, কন্ট্রোল ভি, আমরা দেবো এখানে জাস্ট মাইনাস, মাইনাস 1.43। ওকে, 108 হয়ে গেল। অ্যাড কপি অফ কম্বো 109, কন্ট্রোল সি, কন্ট্রোল ভি, 109 ইকিউ ওয়াই প্লাস, সরি 108, 8 দিব, একটু দেখে নিই আমাদের কোন পর্যন্ত হয়েছে। 107, 1 2 3 4 5 6, 7 হচ্ছে 0.9 ইকিউ এক্স প্লাস, 8 হচ্ছে ইকিউ এক্স মাইনাস, তারপর এটা 9, তাহলে অ্যাড কপি অফ কম্বো এটা হবে হচ্ছে আমাদের 9, কন্ট্রোল সি, কন্ট্রোল ভি, 9, 9, এটা দিব হচ্ছে ইকিউ ওয়াই প্লাস, ইকিউ ওয়াই প্লাস, এটা দিব হচ্ছে 1.43। ওকে, পরে কন্ট্রোল সি, অ্যাড কপি অফ কম্বো এটা দিয়ে 110, 110 দিয়ে 0.9, ঠিক আছে, ইকিউ এটা হবে মাইনাস, হবে মাইনাস। ওকে, হচ্ছে 111, কন্ট্রোল সি, অ্যাড কপি অফ কম্বো, কন্ট্রোল ভি, হচ্ছে 1.05 ডেড লোড, 1.05, আর এটা হচ্ছে 1.275 লাইভ লোড, তাহলে আমরা এটা এখানে দেবো এল এল, এখানে দেবো 1.275। ওকে, ডান, 111 হয়ে গেল। অ্যাড কপি অফ কম্বো এটা হচ্ছে 112, 112, আপনারা আপনাদের মতো করে নেবেন, তাহলে আপনারা আমার ভিডিওটি স্কিপ করে একটু সামনের দিকে এগোতে পারবেন, নো প্রবলেম। আপনারা চাইলে সেটা করতে পারেন বা আমার দেখানো পদ্ধতিতে আমার সাথে এগোতে পারেন, জাস্ট সিম্পল। ডাব্লিউ এক্স প্লাস 112, তারপরে 113, কন্ট্রোল কপি অফ কম্বো, কন্ট্রোল ভি, ডাব্লিউ এক্স মাইনাস, তাহলে আমার এটা জাস্ট সিম্পল মাইনাস, 113 হয়ে গেল। 114, কন্ট্রোল সি, অ্যাড কপি অফ কম্বো, কন্ট্রোল ভি, এটা হচ্ছে ডাব্লিউ ওয়াই প্লাস, ডাব্লিউ ওয়াই প্লাস, এটা হচ্ছে 1.275। ওকে, এরপর হচ্ছে 115, কন্ট্রোল সি, অ্যাড কপি অফ কম্বো, কন্ট্রোল ভি, ডাব্লিউ ওয়াই মাইনাস, তাহলে আমি এখানে সিম্পলি মাইনাস। ওকে, 115 শেষ। অ্যাড কপি অফ কম্বো 116, 116 ইকিউ এক্স প্লাস 1.40, এটা হবে ইকিউ এক্স প্লাস, ইকিউ এক্স প্লাস 116। অ্যাড কপি অফ কম্বো 117, কন্ট্রোল সি, 117, কন্ট্রোল ভি, 0.05 ডেড লোড ইকিউ এক্স মাইনাস, আমরা সিম্পলি মাইনাস দিয়ে দিব। 118, কন্ট্রোল সি, অ্যাড কপি অফ কম্বো, কন্ট্রোল ভি, এটা আমরা দিব 1.4 ইকিউ ওয়াই প্লাস, ইকিউ ওয়াই এটা প্লাস 1.4। ওকে, এরপর হচ্ছে 119, কন্ট্রোল সি, অ্যাড কপি অফ কম্বো, কন্ট্রোল ভি, ইকিউ ওয়াই মাইনাস, তাহলে আমরা জাস্ট এখানে সিম্পল মাইনাস দিয়ে দেবো। ওকে, 120, কন্ট্রোল সি, অ্যাড কপি অফ কম্বো, কন্ট্রোল ভি, 120, 1.05 ডেড লোড, 1.275 লাইভ লোড, লাইভ লোড 1.275, আরেকটা অ্যাড করি, সেটা হচ্ছে ডাব্লিউ এক্স প্লাস, ডাব্লিউ এক্স এটা হচ্ছে 1.275, 120 ডান। 121, কন্ট্রোল সি, অ্যাড কপি অফ কম্বো, কন্ট্রোল ভি, কন্ট্রোল ভি, তাহলে এটা জাস্ট সিম্পল মাইনাস ক্লিক করে দিব, মাইনাস।
ওকে ডান। 122 কন্ট্রোল সি, অ্যাড কপি অফ কম্বো 122, এটা হচ্ছে WY প্লাস 1.275। ওকে 123 কন্ট্রোল সি, অ্যাড কপি অফ কম্বো কন্ট্রোল ভি, এটা হচ্ছে সিম্পলি WY মাইনাস। ওকে 124 add copy of combo 120 EQ 1.40 EQX প্লাস দিয়ে দিলাম। ওকে 124 ডান। 125 কন্ট্রোল সি, add copy of combo কন্ট্রোল ভি, EQX এখানে জাস্ট মাইনাস। ওকে 125 ডান। আমরা একটু ওকে দিয়ে একটু সেভ দিয়ে দিব, না হলে কোনো কারণবশত যদি কেটে যায় সেক্ষেত্রে হয়তো পরে প্রবলেম হবে। এই জন্য আমি জাস্ট একটা সেভ দিয়ে নিলাম। লোড কম্বিনেশন যাওয়ার পরে 125 অ্যাড কপি অফ কম্বো 126 কন্ট্রোল সি 126, এটা হচ্ছে EQY প্লাস EQY, এটা হচ্ছে 1.4। ওকে 127 কন্ট্রোল সি, অ্যাড কপি কন্ট্রোল ভি, এটা সিম্পলি মাইনাস দিয়ে দিব মাইনাস। ওকে 128 কন্ট্রোল সি, অ্যাড কপি অফ কম্বো কন্ট্রোল ভি, EQX প্লাস, এটা EQX, এটা হচ্ছে সব 1.4, এটা 1.4 EQX। ওকে 129 কন্ট্রোল সি, অ্যাড কপি অফ কম্বো কন্ট্রোল ভি, এটা জাস্ট সিম্পলি মাইনাস। ওকে 130 কন্ট্রোল সি, অ্যাড কপি অফ কম্বো কন্ট্রোল ভি 130 EQY প্লাস 1.4 ওকে 130 ডান। 131 কন্ট্রোল সি, the last one is control V, EQY minus, simply minus। ওকে আমাদের লোড কম্বিনেশন ডান। আর আমরা একটা সার্ভিস লোড কম্বিনেশন ক্রিয়েট করব, ডেড লোড প্লাস লাইভ লোড। আমি ডিফাইনে যাই, লোড কম্বিনেশন অ্যাড নিউ কম্বো, এখানে লিখব সার্ভিস, এখানে লিখব ডিএল, এটা আমরা দিব হচ্ছে ডিএল কোথায় পাবো, এই যে ডিএল এলএল, এখান থেকে আমরা নিব এলএল। ওকে ডান। ওকে সার্ভিস কমপ্লিট, ডেড লোড লাইভ লোড সার্ভিস, তাহলে আমাদের লোড কম্বিনেশন কমপ্লিট। ওকে আমরা এটা একটু বড় করি, সিম্পলি এটাকে আমরা সেভ দিয়ে দিই। তাহলে আমাদের মোটামুটি শেষ। এখন আমাদেরকে ম্যাশ করতে হবে। তো ম্যাশ করার জন্য আমাদেরকে যেটা করতে হবে, আমরা চলে যাব অ্যাসাইনে গিয়ে চলে যাব সেলে গিয়ে ফ্লোর অটোমেশ অপশন, এখানে আমরা অটো কুকি কাট এটা দিব, আমরা এটা দিব হচ্ছে 1 ফিট, তাহলে 12 ইঞ্চি পরপর দিয়ে দিব অ্যাপ্লাই। আমাদের কোনো অবজেক্ট সিলেক্ট করা নাই, সেক্ষেত্রে আমরা এখন সিলেক্টে যাব, সিলেক্ট প্রপার্টিজ স্ল্যাব সেকশনে গিয়ে আমরা 5 ইঞ্চি স্ল্যাব যেগুলো এগুলো আমি সিলেক্ট করব, 5 ইঞ্চি স্ল্যাব সিলেক্ট, এখন অ্যাপ্লাই দিব, ওকে দিব। আমাদের কুকি কাট এখানে বসে গেছে। এখানে যদি আমি কুকি কাটটা দেখতে চাই, অ্যাসাইন শেল ফ্লোর অটোমেশ অপশন অটো 12 ইঞ্চ অ্যাপ্লাই, এখানে যেটা শো করছে, জাস্ট আমি শো করার জন্য এটা আবার ক্লিক করলাম, আর কিছু না। ওকে আর এটা আমাদের ডিফল্ট থাকবে, এটা আমরা ওইভাবে করব না, ম্যাচ করব না, ওয়ান ওয়ে স্ল্যাব। ওকে তাহলে আমাদের মোটামুটি ডান।
আমরা এখন আরেকটা সর্বশেষ জিনিস সেটা করে নিই, সেটা হচ্ছে আমরা এগুলা পিন সাপোর্ট করে দেব। সিলেক্ট আমরা চলে যাবো অ্যাসাইন, অ্যাসাইনে গিয়ে জয়েন, রেস্ট্রেন্ট, এটা হলো ফিক্সড, এটা হচ্ছে পিন, এটা হচ্ছে হিন্স এবং এটা হচ্ছে নান। তাহলে আমরা পিনে যাব, পিন সাপোর্ট, অ্যাপ্লাই, ওকে। সাপোর্ট কন্ডিশন দেওয়া হয়ে গেল। এখন আমরা একটু অ্যানালাইজ করে আসি যে আমাদের মডেলটা ঠিকঠাক আছে কিনা। ওকে, আমরা ফাইনালি রান অ্যানালাইসিসে চলে যেতে চাচ্ছি। এর আগে আমাদের মোটামুটি সকল কাজ সম্পন্ন হয়ে ওকে, ওয়েল ডান, মডেল হ্যাজ বিন চেকড, নো ওয়ার্নিং মেসেজ ওয়াজ জেনারেটেড। এখন আমরা চলে যাব অ্যানালাইজ, এখান থেকে রান অ্যানালাইসিস, অথবা আপনারা কিবোর্ড থেকে F5 যদি প্রেস করেন তাহলেও রান অ্যানালাইসিস চলে যেতে পারবেন। তো আমি রান অ্যানালাইসিস দিয়ে দিচ্ছি। একটু সময় লাগবে, ততটুকু সময় আপনারা সাথে থাকুন। আমাদের G+5 যে স্ট্রাকচারটি আছে সেটি অ্যানালাইজ হচ্ছে। তো আমার সম্পূর্ণ ভিডিওতে আপনারা G+5 কিভাবে মডেল জেনারেট করবেন সে বিষয়টি আমি তুলে ধরার চেষ্টা করেছি। আর বাকি যে লোড বা বিষয়গুলো নিয়ে কথা বলেছি সেগুলো বিএনবিসি 2006-এ আপনারা ঘাটলেই সেই জিনিসগুলো পেয়ে যাবেন। আশা করি আপনারা সেখান থেকে জেনে যাবেন। আর পরবর্তীতে আমি এগুলোর ইন ডিটেইলস ভিডিও নিয়ে আসার চেষ্টা করব ইনশাআল্লাহ। তো আমার ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলের পাশে থাকবেন। আর আমার ভিডিওগুলোতে লাইক, কমেন্ট এবং শেয়ার অবশ্যই চাই যদি ভালো লেগে থাকে। অন্যথায় যদি আমি বোঝাতে অক্ষম হই তাহলে অবশ্যই আমার ভিডিওগুলো ইগনোর করবেন, সমস্যা নেই। তবে কমেন্ট করে একটু উপদেশ দিয়ে যাবেন যেন আমি পরবর্তীতে আমার কন্টেন্টের আপগ্রেডেশন করতে পারি। তো আপনার মতামত ছাড়া আমার আসলে কন্টেন্ট আপগ্রেডেশনের যে বিষয়টা এটা আমি বুঝে উঠতে পারবো না। তো আপনার কমেন্ট আমার ভিডিওর জন্য অনেক গুরুত্বপূর্ণ এবং আমার কন্টেন্টের জন্য অনেক গুরুত্বপূর্ণ। তো সর্বোপরি এটি অ্যানালাইজ হচ্ছে, অ্যানালাইসিস ডান। আমরা এখানে স্টার্ট অ্যানিমেশন দেখতে পারি বা এখানে বড় আকারে আমরা 3Dটা দেখতে পারি। আমরা এটা কেটে দিই, কেটে দিয়ে এখানে যদি আমরা 3Dটা দেখার চেষ্টা করি, এখানে 3D আমরা যদি এখান থেকে ডিসপ্লে ডিফর্ম শেপ দিলাম, এখানে ক্লিক করলে হবে, তাহলে ডিফর্ম শেপটা দেখাবে। এখান থেকে স্টার্ট অ্যানিমেশন দিলে আপনার বিল্ডিংটি যে কাঁপাকাঁপি করছে সেটা আপনি এখান থেকে দেখতে পাবেন। আপনার কোনো মেম্বার কোনো কিছু থেকে ছুটে গেছে কিনা সেটা আপনি এখান থেকে যদি অ্যানিমেশন দিলে বুঝতে পারবেন। তো এটা অ্যানিমেশন হচ্ছে, এই জন্য একটু সময় লাগছে। যদি পিসি কনফিগারেশন ভালো থাকে সেক্ষেত্রে হয়তো তাড়াতাড়ি অ্যানিমেশনটা হয়। তো আমার পিসি কনফিগারেশন ততটাও ভালো নয়, এই জন্য একটু সময় লাগছে। আমাদের মোটামুটি সবগুলো ফ্রেম ঠিকঠাক আছে, কোনোটার সাথে কোনোটা ছুটে যাচ্ছে না। তো সেক্ষেত্রে আমরা বলতে পারি আমাদের মডেল ঠিক আছে, অ্যানালাইসিস ঠিক আছে। অ্যানালাইসিস আমরা এখন চেক করে দেখতে পারি। তো আমরা এটা পরবর্তী কোনো ভিডিওতে আমরা রান অ্যানালাইসিসের পরে কিছু বিষয় ডিফ্লেকশন, পিডেলটা আর অনেক কিছু চেক আছে, চেকগুলো নিয়ে কথা বলবো ইনশাল্লাহ। আমি এটা অফ করে দিচ্ছি। এখান থেকে এক্সট্রুড ভিউ আপনারা দেখতে পাবেন। এক্সট্রুড ভিউ আগে ডিসপ্লেতে গিয়ে আনডিফর্ম শেপ করে তারপরে এক্সট্রুড ভিউ দিতে হয়, না হলে মনে হয় যে এক্সট্রুড ভিউটা দেখা যায় না। তারপর আমরা এটা একটু অ্যানালাইসিস হয়েছে পাঁচতলা, একটু নট রেসপন্ডিং দেখাচ্ছে পিসি কনফিগারেশন দুর্বল হওয়ার কারণে। তো আপনাদের পিসি কনফিগারেশন ভালো হলে এরকম দেখাবে না, আপনারা কাজ করতে পারবেন স্মুথলি। তো আমারটা হচ্ছে i3 7 জেনারেশন, 8 GB র্যাম,
আর হচ্ছে 128 GB মনে হয় এসএসডি আছে, আর এইচডিডিও আছে। তো আপনাদের পিসি কনফিগারেশন কেমন? এই যে এক্সট্রুড ভিউ চলে এসেছে এইরকম টাইপের। আমারটা যেহেতু ল্যাপটপ, এই জন্য একটু কনফিগারেশন একটু হাই, যদিও হাই না, তারপরে এটা তেমন একটা ব্যাকআপ দিচ্ছে না, কারণ এটা গ্রাফিক্যাল ইস্যু। তো গ্রাফিক্স কার্ড না থাকলে গ্রাফিক্যাল ইস্যুগুলোর জন্য আসলে আপনার সফটওয়্যার বা আপনার পিসি একটু হ্যাং করতে পারে। এটার ভয়ের কারণ নেই, একটু সময় লাগবে, এটা হচ্ছে। তো একটু ওয়েট করি। ওকে, আমরা এক্সট্রুড ভিউটা তুলে দিই, কারণ এটাতে সময় লাগছে অনেক। এটাতে আবার ক্লিক করলে এক্সট্রুড ভিউটা চলে যাবে। ওকে, ডান। এরপরে আমরা ডিজাইনে চলে যাব। ডিজাইনে চলে যাওয়ার আগে এখানে ভিউ রিভাইজ প্রেফারেন্স, আমরা এখানে 31814 এটা থাকে, আমরা 31808 দিতে পারি, আমরা 14 এটা থাক। এরপরে সিজনিং ডিজাইন ক্যাটাগরি এটা সিডি, সিতে দিতে পারি সি। এরপর হচ্ছে ওকে। এরপরে আমরা এটা সিলেক্ট করব পুরোটাই। করার পরে এখানে গিয়ে এই শর্টকাটে গিয়ে আমরা এখান থেকে ভিউ রিভাইজ ওভাররাইটস, এখান থেকে সোয়াই স্পেশাল আছে, আমরা সোয়াই ইন্টারমিডিয়েট দেব। দেওয়ার পরে ওকে। এরপরে আমরা পরের ধাপটিতে যাব। আমরা এখান থেকে যেতে পারি, অথবা এই যে ডিজাইনে গিয়ে কংক্রিট ফ্রেম ডিজাইন, স্টার ডিজাইন চেক, তার আগে আপনার সিলেক্ট ডিজাইন কম্বিনেশনগুলো সিলেক্ট করতে হবে। তো আমি সবগুলো ডিজাইনই এই পাশে দিয়ে দেবো, সবগুলোর জন্য আমার ডিজাইনটা হবে। তো আমি এখন চলে যাব ডিজাইন, কংক্রিট ফ্রেম ডিজাইন, স্টার ডিজাইন চেক। ফাইনালি আমরা ডিজাইন করতে প্রস্তুত। ওকে, ডান। আমাদের ডিজাইন চেক হচ্ছে, দেখা যাক আমরা যে অ্যাজাম্পশন নিয়ে এসেছি, অ্যাজাম্পশন থেকে আমাদের কতগুলো পাস করে কতগুলো ফেল করে আমরা বুঝতে পারবো। পরবর্তীতে আমরা এগুলো অ্যানালাইসিস করে ম্যানুয়ালি দেখে রিফ্লেকশন চেক করে আমরা ফাইনালি সাইজটা রিকনফার্ম করব। তো আমার ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে যাবেন, আর আমার চ্যানেলের পাশেই থাকবেন। যদি ভালো লেগে থাকে আমাকে উপদেশ দিয়ে যেতে পারেন যে আমার কন্টেন্টগুলো কীরকম আপগ্রেড করতে হবে, তাহলে আমি সেভাবে চেষ্টা করব আমার কন্টেন্টগুলো আপনাদের জন্য আপগ্রেড করার জন্য। তো মোটামুটি আমাদের এই হচ্ছে বিল্ডিং, মোটামুটি পাশের মধ্যেই দেখাচ্ছে। আমাদের কিছু বিম ফেল হয়েছে, এই বিমগুলো আমাদেরকে চেক করতে হবে। তো আমরা যদি একটু এখানে যাওয়ার পরে ভেরিফাই অল মেম্বার পাস্ট যদি ক্লিক করি, তাহলে আমাদের 20টা মেম্বার ফেল আছে। তো এগুলো এখন চেক করতে হবে, কোনটাতে ডট বেশি আসছে, কম আসছে, কত পার্সেন্ট আসছে, এগুলো চেক করে এই ডিজাইনটাকে ফাইনালাইজ করতে হবে। তো আমি আশা করি আপনারা আমার মতো করে এই এরকম ইটেপসে একটি মডেল দাঁড় করাতে পারবেন। তো আপনি যদি আমার ভিডিও দেখে একটি মডেল দাঁড় করাতে সক্ষম, ভিডিও করা সার্থক হবে। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।